আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর সিরাত নিয়ে। এই অনুষ্ঠানে বিশেষ করে আমরা ওই সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর সম্পর্কে শোনার সৌভাগ্য অর্জন করি, যে সকল সাহাবায়ে কেরামকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশে রাজা বাদশাদের নিকটে পাঠিয়েছিলেন নিজের দূত হিসেবে, ওই রাজা বাদশাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তো আজও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শুনব। আসুন তার পূর্বে দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নিয়ত করে নিয়ে ইনশাআল্লাহ আমরাও সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় দর্শক, আজ আমরা যেই সাহাবী সম্পর্কে শুনব তার নাম হচ্ছে হযরতে সৈয়দুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মূলত এটা তার উপনাম। জি হ্যাঁ, সাহাবীদের মধ্যে এমন অনেক সাহাবী আছে যাদের নাম অনেক সুপরিচিত, কিন্তু তাদের উপনাম হয়তো অনেকেই জানে না। আবার কিছু সাহাবী এমনও আছেন যাদের উপনাম অনেক সুপরিচিত, তাদের আসল নাম হয়তো অনেকেই জানে না। তো আজ আমরা যেই সাহাবী সম্পর্কে শুনব তার ঘটনাও কিছুটা এমনই, যে তার উপনাম বেশি পরিচিত, কিন্তু তার আসল নাম হয়তো খুব কমই লোক জানে। জি হ্যাঁ, হযরতে সৈয়দুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আসল নাম হচ্ছে আব্দুল্লাহ বিন কায়েস, আর আবু মুসা এটা তার উপনাম। তার মুবারক নাম হচ্ছে আব্দুল্লাহ এবং তার পিতার নাম হচ্ছে কায়েস। কিন্তু যখন তার আলোচনা করা হয়, যখন তার কথা উল্লেখ করা হয়, তো বেশিরভাগই তার নামের সাথে আবু মুসা আশআরী বলা হয়। মূলত তিনি ইয়ামানের অধিবাসী ছিলেন। তার একটি গোত্র ছিল যেটাকে আশআর বলা হতো, তাই এই কারণেই তাকে আশআরী বলা হয়। তার ইসলাম ধর্ম গ্রহণ করার যে ঘটনা তাও অনেক প্রিয়। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নিজ এলাকার একজন সরদার ছিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেয়া শুরু করলেন, তো প্রাথমিক দিকেই যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরতে মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ তিনিও প্রাথমিক দিকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছেছিলেন, তারপর ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং তার এলাকায় অর্থাৎ ইয়ামানে ফিরে চলে গেলেন, কারণ তিনি সরদার ছিলেন, সেখানকার শাসক ছিলেন, এবং নিজ এলাকায় গিয়ে সেখানে ইসলামের দাওয়াত
প্রচার করা শুরু করলেন। তার সঙ্গে অনেকেই ধীরে ধীরে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করল। তার ইসলামের দাওয়াত দেয়াতে 50 জন ইসলাম ধর্ম গ্রহণ করল। অতঃপর তিনি এটা পরিকল্পনা করলেন যে আমরা সবাই মিলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে হাজির হব। তারা সবাই এই উদ্দেশ্যে বের হয়ে গেলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা সবাই যাব। প্রিয় দর্শক, তখনকার যুগে যে সফর করা হতো, যেটি অনেক লম্বা সফর, অর্থাৎ যেই সফর অনেক লম্বা হতো, সেটা সমুদ্রে নৌকার মাধ্যমে সফর করা হতো পূর্বে। তো হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 জনকে নিয়ে সমুদ্রের রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং পথিমধ্যে অর্থাৎ সমুদ্রের মাঝখানে একটি ঝড় এলো। সে ঝড়টি এমন ছিল যে হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে নৌকা ছিল সেটা যাচ্ছিল মক্কার দিকে, কিন্তু সে ঝড়ের কারণে মক্কা না গিয়ে নৌকাটি হাবশার দিকে ফিরে গেল। এমন ঝড় ছিল, এমন বাতাস ছিল যে নৌকাটি হাবশার দিকে ফিরে গেল এবং তিনি হাবশায় পৌঁছে গেলেন। হাবশা এমন একটি এলাকা যেখানে পূর্ব থেকেই মুসলমানগণ হিজরত করে সেখানে গিয়েছিলেন। আমরা আগে শুনেছিলাম হজরতে সৈয়দুনা জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সেখানে অনেক মুসলমানদেরকে নিয়ে সেখানে হিজরত করেছিলেন। তো হজরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ব থেকেই সেখানে ছিলেন। তো হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীগণ তারাও সেখানে পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে দীর্ঘদিন বসবাস করলেন। এমনকি হজরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্ত নিলেন যে এখন আমাদের মদিনা শরীফ যাওয়া উচিত। প্রিয় দর্শক, এখন বুঝে নিন যে তারা কত দিন সেখানে থেকেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য মুসলমানরা তারা মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে চলে গিয়েছে এবং সেখানে অনেক দিন হয়ে গিয়েছে। তো এত দিন তারা হাবশায় ছিলেন। তো এখন হজরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্ত নিলেন এখন আমাদের মদিনা শরীফে যাওয়া উচিত। তো হজরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের সঙ্গীগণ তারা সেখান থেকে মদিনা শরীফে হিজরত করলেন। তারা সবাই মদিনা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছলেন এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কোরআনে পাক এর শিক্ষা অর্জন করতে লাগলেন। মধুর কণ্ঠে তিনি কোরআনে পাকের তিলাওয়াত করতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরআনের তিলাওয়াত অত্যন্ত ভালোবাসার সাথে শুনতেন। একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে কোথাও যাচ্ছিলেন। তো পথিমধ্যে হজরতে সৈয়দুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোরআনের তিলাওয়াত শুনতে পেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই দাঁড়িয়ে গেলেন এবং সৈয়দুনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোরআনের তিলাওয়াত শুনতে লাগলেন। যখন তিলাওয়াত হয়ে গেল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। সকালবেলা ফজরের সময় যখন হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন, তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু মুসা, গতকাল তুমি কোরআনের তিলাওয়াত করছিলে, আমি তোমার তিলাওয়াত শ্রবণ করেছি। তিনি অনেক খুশি হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি
যদি জানতাম যে আল্লাহর রাসূল আমার তিলাওয়াত শুনছেন, তাহলে আমি আমার কণ্ঠকে আরও মোহনীয় করতাম, আরও সুন্দর ভঙ্গিতে আমি তিলাওয়াত করতাম। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের কণ্ঠকে সুন্দর করা, মধুর ভঙ্গিতে, সুন্দর ভঙ্গিতে তিলাওয়াত করা, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম। জি হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করা, अल्लाह ताला के संतुष्ट करा। खुदा की रिज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रिज़ाए मोहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। अर्थात अल्लाह तालार संतुष्टि सबाई चाय अल्लाह ताला संतुष्ट हो जाक, और अल्लाह ताला आमादेर नबीर संतुष्टि चाय। अल्लाह ताला बोलेছেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে হাবিব, আপনার রব, আপনার প্রতিপালক অতি শীঘ্রই আপনাকে এত দান করবে যে আপনি রাজি হয়ে যাবেন। জি হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের নবীর সন্তুষ্টি চান, এবং সাহাবীর আমল থেকেও এটাই বোঝা যাচ্ছে। এমনও রিওয়ায়াত পাওয়া যায় যে একদা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে কোরআনের তিলাওয়াত করছিলেন। তো উম্মাহাতুল মুমিনিন, আমাদের মায়েরা, তার সুন্দর ভঙ্গিতে কোরআনের তিলাওয়াত এর আওয়াজ শুনতে পেলেন। তখন তারা তাদের হুজরা শরীফের দরজায় এসে তার তিলাওয়াত শ্রবণ করতে লাগলেন। আবু উসমান নাহদি বলেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আমাদের সাথে নামাজ আদায় করতেন। তার কণ্ঠস্বরে এমন মাধুর্য ছিল যা অন্য কোনো জিনিসে নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা ইকরামগণ তার কোরআনের তিলাওয়াত একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠালেন। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে আবু মুসার কি অবস্থা। তো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি লোকদেরকে কোরআন শরীফের শিক্ষা দিচ্ছেন, কোরআন শরীফ শিখাচ্ছেন। এতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি একজন উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামও তার প্রশংসা করতেন। গত পর্বে আমরা হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে শুনেছিলাম যে তিনি কোরআনের শিক্ষা দিতেন এবং নিজেও কোরআনে পাক শিখতেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শিখতেন এবং অপরকে কোরআন শিখাতেন। তো এই দুইজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন দূত হিসেবে, যাতে তারা কোরআনে পাকের শিক্ষা দেয়। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনে পাক তো মুখস্থ ছিলই, সেটা তিলাওয়াতও করতেন। এর পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সেটাও তিনি মুখস্থ করতেন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বললেন, তুমি এটা লেখো না, বরং মুখস্থ করে নাও। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন মুখস্থ করার কেমন মন মানসিকতা ছিল যে তিনি বারণ করে দিলেন লিখতে এবং বললেন যে এটা মুখস্থ করে নাও। কারণ মুখস্থ করে নিলে সেটা সব সময় যদি সেটা মুখস্থ করে রাখা যায় তাহলে সেটা বেশি দিন আমাদের মাথায় থাকবে, কিন্তু আমরা যদি কোনো জিনিস নোট করি হয়তো সেটা হারিয়েও যেতে পারে। এই জন্য মুখস্থ করার উপর তারা বেশি জোর দিতেন। হাদিস শরীফ তিনি মুখস্থ করতেন এবং খুবই আগ্রহ ছিল। তার থেকে 360টি হাদিসে পাক বর্ণিত রয়েছে। তার মধ্যে 50টি হাদিস
এমন যা বুখারী ও মুসলিম উভয় গ্রন্থে রয়েছে। এটা ছাড়া ইমাম বুখারী 4টি হাদিস রিওয়ায়াত করেছেন এবং ইমাম মুসলিম 25টি হাদিস তার থেকে রিওয়ায়াত করেছেন এবং অনেক সাহাবা ইকরামও তার থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি যেভাবে একজন আলিম ছিলেন সেভাবে তিনি সেই ইলিমকে, সেই জ্ঞানকে প্রচার করার প্রতিও খুবই আগ্রহী ছিলেন। তার এটা চেষ্টা থাকতো আমি যা জানি আমি যেন তা অন্যের নিকট পৌঁছে দেই যাতে সেই জ্ঞান বৃদ্ধি পায়। জি হ্যাঁ, ইলিম এমনই একটি জিনিস, ইলিমের মর্যাদাই এমন যে এটা যত প্রচার করা হয় সেটা আরও বৃদ্ধি পেতে থাকে। টাকা পয়সা এমন না, টাকা পয়সা কমতে থাকে, সেটা যদি দিয়ে দেওয়া হয় সেটা আরও কমতে থাকে, কিন্তু ইলিম সেটা প্রচার করলে, সেটা বন্টন করলে সেটা আরও বৃদ্ধি পায়। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদিও একটি আয়াত হোক না কেন। অর্থাৎ তুমি যদি একটি আয়াত জানো আমার পক্ষ থেকে সেটিও পৌঁছে দাও। আর সাহাবায়ে কেরামের চেষ্টা এটাই হতো যে তারা ইলমে দ্বীন প্রচার এবং প্রসারের ক্ষেত্রে খুবই বেশি প্রচেষ্টা করতেন, খুবই বেশি আগ্রহী ছিলেন। তিনি মানুষদেরকে দার্স দিতেন, বিভিন্ন বিষয় বয়ান করতেন, আর বুঝানোর পদ্ধতিটাও খুবই ভালো ছিল। আসুন এই সম্পর্কে একটি ঘটনা শুনি। আবদুল্লাহ রাক্কাশী তিনি বলেন, আমি একদা হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এর সাথে নামাজ আদায় করছিলাম, আর তিনি বসা অবস্থায় ছিলেন, অর্থাৎ তিনি তাশাহুদে যেভাবে বসা হয় তাশাহুদে বসেছিলেন। কেউ এমন একটি দোয়া পড়ল যা সুন্নাত মোতাবিক ছিল না। যখন হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন, তখন জিজ্ঞাসা করলেন যে এই বাক্যটি কে বলেছে? সবাই চুপ রইল, কেউ কোনো উত্তর দিল না। তিনি আবারও জিজ্ঞাসা করলেন এই বাক্যটি কে বলেছে? সবাই চুপ রইল। তারপর একজনকে তিনি বললেন, তুমি কি এই বাক্যটি বলেছ? সে বলল, আমি তো বলিনি, আমি জানতাম আপনি আমাকেই ধরবেন, আমি এই বাক্যটি বলিনি। ওই ব্যক্তি যে এটা বলেছিল সে নিজেই বলল, হুজুর এটা আমি বলেছি। কিন্তু হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু কোনো রাগ করেননি, তাকে সবার সামনে বকাবকি করেননি, বরং রাগ করা ছাড়াই তাকে সুন্নাত মোতাবেক নামাজে কি পড়তে হয়, কোন দোয়া পড়তে হয়, তিনি সুন্দরভাবে তাকে শিখিয়ে দিলেন। তাকে মানুষের সামনে অপমান করেননি। সে একটি ভুল করেছে, কিন্তু সবার সামনে তাকে অপমান করেননি, সবার সামনে তার উপর রাগ করেননি, বরং তাকে শিখিয়ে দিয়েছেন। এবং আরও একটি জিনিস জানা গেল যে নেকির দাওয়াত, কাউকে ভালো কথা বলা, কাউকে নেকির দিকে আনা, এটা অনেক সুন্দরভাবে পেশ করতে হয়, অনেক নম্রতার সাথে নেকির দাওয়াত দিতে হয়। কাউকে ভালো কথা অনেক নম্রতার সাথে বলতে হয়, যাতে সে ব্যক্তি এটা শুনবে এবং তার অন্তর এদিকে ঝুঁকে পড়বে এবং সেটা বুঝতে পারবে। যদি সেটা নম্রতার সাথে হয়, সুন্দরভাবে হয়, তখনই সে ব্যক্তি সেটা শুনবে, অতঃপর বুঝতে পারবে, তারপর সে এর উপর আমল করতে পারবে। হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়ামানে প্রেরণ করেছিলেন এবং যখন তারা সেখানে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনেক উপদেশ দিয়েছিলেন, যা বিভিন্ন কিতাবে পাওয়া যায়। তার মধ্যে একটি উপদেশ এও ছিল যা ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু নিজের গ্রন্থে বর্ণনা করেছেন।
তাদের দুজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের দিকে প্রেরণ করলেন এবং ইরশাদ করলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু ওয়ায়াসসিরু ওয়ালা তুআসসিরু। এর অর্থ কি? আসুন শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইরশাদ করলেন, বাশশিরু, তোমরা সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, এবং ঘৃণা ছড়াও না। এমন কোনো কাজ যেন না হয় যে একে অপরের প্রতি ঘৃণা সৃষ্টি হয়। তোমরা ঘৃণা ছড়াবে না, বরং একে অপরকে সুসংবাদ শোনাবে। তারপরে বললেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করবে, কঠিন করবে না। মানুষের সাথে সহজ, অর্থাৎ সবার সাথে সহজ করবে, কঠিন করবে না। কত সুন্দর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এই উপদেশটি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখান থেকে প্রেরণ করলেন ইয়ামানের দিকে। তাদের সাথে সহজ করবে, কঠিন করবে না, তাদেরকে সুসংবাদ শোনাবে, তাদের মাঝে ঘৃণা ছড়াবে না। এবং গত পর্বে আমরা এটাও শুনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সাহাবায়ে কেরামকে প্রেরণ করেছিলেন। তাতে একটি অঞ্চলে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকেও পাঠিয়েছিলেন, আর সাথে ওই চিঠিটিও নিয়ে গিয়েছিলেন যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং ইসলামের হুকুম আহকাম যেমন জাকাতের মাসআলা মাসাইল বর্ণনা করেছিলেন, এবং তাকে একটি এলাকার গভর্নরও নিযুক্ত করেছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বসরা শহরের গভর্নর বানানো হলো। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে একদিন বললেন, বসরা শহরের লোকদের পানির খুবই অভাব, এর কোনো সমাধান বের করা উচিত। দজলা নদী সেখান থেকে 10 মাইল দূরে ছিল। তিনি সেখানকার শাসকের আদেশে একটি নদী সেখান থেকে খনন করলেন এবং নিজের এলাকার লোকজনের পানির যে অভাব ছিল সেই অভাবটি দূর করলেন, এবং যে নহর তিনি খনন করেছিলেন সেই নহরের নাম তার সাথে সম্পর্ক রেখে নাহরে আবি মুসা হয়ে গেল। এভাবে তিনি তার সময়ে লোকদের অনেক সেবা করেছেন। তিনি এমন একজন ব্যক্তিত্ব যে তার একটি ফজিলত এও যে তিনি 3 বার হিজরত করেছেন। প্রথমবার যখন তিনি ইয়ামান থেকে মক্কা আসলেন, ভেরি ফার্স্ট টাইম তিনি সেখানে কালিমা তৈয়বা পাঠ করে মুসলমান হলেন। আবার তিনি নিজ দেশে ফিরে গেলেন। সেখান থেকে আবার মক্কা আসার সময় সমুদ্রে তুফান আসলো আর তিনি হাবশার দিকে চলে গেলেন, এটা হলো দ্বিতীয়। আবার সেখান থেকে মদিনা শরীফে হিজরত করলেন, এটা হলো তৃতীয় হিজরত। তিনি ইয়ামানবাসীদের কাছে যখন গেলেন তাদেরকে ইসলামের দাওয়াত পেশ করলেন। অনেকেই তার এই দাওয়াত গ্রহণ করলো। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন আমিল ছিলেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে সেখানকার গভর্নর বানিয়েছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত ছিলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিচারকও নিযুক্ত করেছিলেন। এবং তিনি এমন ব্যক্তি ছিলেন যিনি মদিনা শরীফে ফতোয়াও দিতেন। তাকে লোকেরা ফলো করত, তার থেকে ফতোয়াও নিত, অর্থাৎ বিভিন্ন মাসআলা মাসাইল তার থেকে শিখত। যেভাবে আমরা শুনেছিলাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে ফতোয়া দিতেন, তিনিও তখন ফতোয়া দিতেন। তিনি সেই সব আলিমদের মধ্যে ছিলেন যারা শীর্ষ আলেমদের মধ্যে গণ্য হতো। সাথে সাথে তিনি একজন বিচারকও ছিলেন এবং তিনি নিজেই বলেন একজন বিচারককে এমন হওয়া উচিত কোনো সিদ্ধান্ত, কোনো ডিসিশন নেয়ার সময় সে বিষয়টি আগে দেখে নিবে এবং রাত ও দিনের ন্যায় যতক্ষণ সেটা স্পষ্ট হয়ে যাবে না ততক্ষণ একজন বিচারককে কোনো জিনিসের বিচার করা, কোনো জিনিসের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যখন সব বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে তখনই সেই বিচারক বিচার করবে।
এবং এই কথাটি যখন হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন, তখন বললেন যে আবু মুসা সত্য বলেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি গুণ বর্ণনা করতে গিয়ে ইরশাদ করলেন, সৈয়দুল ফাওয়ারিসি আবু মুসা, অর্থাৎ আবু মুসা ফারিস অর্থাৎ পারস্যদের সরদার। তো প্রিয় দর্শক, এটি ছিল হজরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত কিছু জীবনী, যা আমরা বর্ণনা করার, বয়ান করার চেষ্টা করলাম। তার আরও অনেক গুণাবলী রয়েছে। তো হজরতে সৈয়দনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দ্বীনের খিদমত করেছেন, তার ওসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরও খিদমত করার তৌফিক দান করুন, এবং তার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসাবে মাগফিরাত দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।